চরপেশনে অটোরিকশা চালক হত্যা, মিশনে ছিলেন মামা ভাগ্নে। ভোলার চরপেশনে হারুন নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যার ঘটনায় মিজানুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান র্যাব 10-এর কাছে এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় মিজানুর রহমান সহ 4 জন অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 2 জন মামা ভাগ্নে। মিজান এ নৃশংস হত্যার A to Z র্যাবকে জানিয়েছে। গত 27শে ডিসেম্বর দিনগত রাতে র্যাব 10-এর একটি গোয়েন্দা টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে। শনিবার 30শে ডিসেম্বর র্যাব 10-এর উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান চরপেশন উপজেলার টেকেরহাট মসজিদ এলাকার মোহাম্মদ ফজলুর রহমানের ছেলে এবং খুন হওয়া হারুন একই উপজেলার শশীভূষণ থানা এলাকার আব্দুল মুনাফ পালোয়ানের ছেলে। হারুন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। র্যাব 10-এর উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, গত 19শে ডিসেম্বর বিকেলে হারুন তার অটোরিকশা নিয়ে চরপেশন বাজারে যায়। এরপর গ্রেপ্তার হওয়া মিজান সহ 4 জন কিশোর হারুনের অটোরিকশায় যাত্রী বেশে উঠে হারুনকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা 4 জন সুইচ গিয়ার চাকু দিয়ে গলা কেটে হারুনকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। মিজান র্যাবকে আরও জানায়, এই হত্যাকাণ্ডে তারা 4 জন অংশ নেয়। তাদের মধ্যে 2 জন আপন মামা ভাগ্নে। আসামি গ্রেপ্তারের স্বার্থে প্রতিবেদনে অন্য 3 আসামির নাম পরিচয় গোপন রাখা হয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া 4 কিশোরই চোরাকারবারি ও ছিনতাইয়ে জড়িত। মিজান জানায়, সে নিজে হারুনের গলায় ছুরি চালায়নি, সে পাশে দাঁড়িয়েছিল। তাদের 4 জনের মধ্যে একজনে প্রথমে হারুনকে সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত পেয়ে হারুন নদীর তীরের দিকে দৌড়ে দেয়। তখন তাদের 4 জনের মধ্যে একজন দৌড়ে গিয়ে হারুনকে ঝাপটিয়ে ধরে মাটিতে শোয়ায়। এরপর পুনরায় সুইচ গিয়ার চাকু দিয়ে হারুনের গলা কাটা হয়। হারুনের গলা কাটা মরদেহ নদীর তীরে ফেলে রেখে তারা অটোরিকশা নিয়ে লালমোহন উপজেলার ফুলবাড়িয়া গ্রামে চলে যায়। চরপেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, হারুন হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হারুনকে গলা কেটে হত্যা করে আসামিরা তার অটোরিকশাটি লালমোহনের ফুলবাড়িয়া গ্রামে নিয়ে যায়। ঘটনার একদিন পর ফুলবাড়িয়া গ্রাম থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। মামলা হওয়ার পর এই ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। ঘটনার 7 দিনের মাথায় র্যাব 10 মিজানকে গ্রেপ্তার করে চরপেশন থানায় সোপর্দ করে। মিজান এই ঘটনার অন্য যাদের নাম বলেছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।